আসসালামু আলাইকুম। মব কালচার কিন্তু এখনো বন্ধ হয়নি এবং যারা শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ তারা কিন্তু এটা অব্যাহতভাবে করে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে চট্টগ্রামে ছাত্র জোটের একটা কর্মসূচিতে হামলা চালায় শাহবাগ প্রতিরোধ সংগঠন নাম করে, এবং ছাত্র জোট বলছে যে এই হামলা চালানোর জন্য দায় হচ্ছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। তারা ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়। এটা একদম মানে চিত্রে বিভিন্ন গণমাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে। পুলিশ আটক করেছিল দুইজনকে। এখন ওই আটক দুইজনকে মুক্তির জন্য ২.৫ ঘন্টা কোতোয়ালি থানা, চট্টগ্রামের কোতোয়ালি থানা ঘেরাও করে রাখে। দর্শক বুঝতে পারছেন যে এই অবস্থায় পুলিশ প্রশাসনের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা কীভাবে সম্ভব। অর্থাৎ হামলা হলেও আপনার সেই ব্যাপারে পুলিশ যে পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক পক্ষরা চড়াও হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। চট্টগ্রামে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় আটক ২ ব্যক্তির মুক্তি দাবিতে চট্টগ্রামে কয়েক ঘন্টা থানা ঘেরাও করেছে শাহবাগ বিরোধী ঐক্য। দেখেন, শাহবাগ বিরোধী ঐক্য তারা ঘেরাও করছে। তার মানে হামলা করলেও যারা অপরাধী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এই যদি পরিস্থিতি হয় এবং এটাই যদি প্রতিষ্ঠিত হতে থাকে, তাহলে বাংলাদেশের আগামীতে যে যারাই ক্ষমতায় থাকুক বা আসুক না কেন, তাদের কপালে যে কী পরিমাণ দুর্ভোগ আছে, এটা হচ্ছে তার একটা বড় প্রমাণ। বুধবার রাত 8:30টার দিকে নগরের কোতোয়ালি থানার সামনে অবস্থান নেন তারা। রাত 11টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চলে যান তারা। 2.5 ঘন্টা তো অবস্থান করছে ঘেরাওর দাবিতে। অর্থাৎ তাদের মধ্যে বিন্দুমাত্র সেই অনুশোচনা নেই যে তারা যে হামলা করলো একটা মানে মানে একটা জোটের, একটা ছাত্র সংগঠনের জোটের কর্মসূচিতে হামলা চালাইলো, যেটা একটা গণতান্ত্রিক কর্মসূচি, তাদের অধিকার আছে। সেই হামলার ব্যাপারে যে পদক্ষেপ নিল, সেই পদক্ষেপকে তারা, পুলিশের এই পদক্ষেপকে তারা সাপোর্ট করছে না। ৭১-এর মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে বুধবার বিকেলে কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্রজোট। কর্মসূচি শুরুর পর সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগ বিরোধী ঐক্য। বেলা 3:30টার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এই সময় শাহবাগ বিরোধী ঐক্যের লোকজন ছাত্রজোটের নেতাকর্মীদের উপর হামলা চালান। এতে 12 জন আহত হন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তারা হলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর সভাপতি রিপা মজুমদার, একটা নারী নেত্রী সংগঠনের, সে নিজে আহত হয়েছে। কাদের হাতে? শাহবাগ বিরোধী ঐক্য। চিন্তা করেন কিভাবে একটা নারীর গায়ে হাত তোলে, তার উপর হামলা চালায়। তারপরে আছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ। এই হামলার সময় ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার জেরে এশার নামাজের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ বিরোধী ঐক্য। তবে ব্যানারে তাদের নাম ইংরেজিতে লেখা ছিল, এন্টি শাহবাগ মুভমেন্ট লেখা ছিল। ব্যানারে তাদের দাবি, বাংলাদেশের ভূমি সন্তান আমজনতার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত সাম্রাজ্যবাদের মদত পুষ্ট গোষ্ঠী লাল সন্ত্রাসী বাম সেকুলার শাহবাগীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে। তো যাই হোক, এটা সারা বাংলাদেশ জুড়ে তাই হচ্ছে। যার যেখানে শক্তি আছে সেই শক্তি দিয়ে থানা পুলিশের উপর তারা চড়াও হচ্ছে, ঘেরাও করছে, কোথাও কোথাও ছিনিয়ে নিচ্ছে। একটা নাজুক একটা পরিস্থিতি, যে পরিস্থিতি সামাল দিতে এখন পুলিশের হিমশিম খেতে হচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।